কিছু কথা না বললেই নাই। আজকে ভাবতেছি যে তোমাদেরকে বলেই দেই। অনেকদিন ধরে তো পেটে অনেক কথা জমায়ে রাখছি, বলা হয় না। খালি মুড সুইং নিয়ে আমি পড়েই থাকি। তো ভাবলাম আজকে তোমাদেরকে বলে দিই। এই যে তোমরা আমাকে সুন্দর, সুন্দর করো আর বলো, "সুন্দর মেয়ে তুমি, খুব লাকি, তোমার জীবন কি সুন্দর, একদম মানে সেই একটা জীবন তুমি পার করতেছো, সুন্দর মতো ঘুরতেছো, খাইতেছো।" আসলে কি তা? এই যে তোমরা এগুলা বইল্লা, বইল্লা নজর লাগাও, তোমরা যে মনে হিংসা করো, আমি কিন্তু জানি। আমি খুব ভালো করে জানি তোমরা যে হিংসা করো আমার সাথে। এই সামনাসামনি বলো যে আমি সুন্দর, আমি ভালো, আমি এটা, পিছনে, পিছনে আরেকটা কথা বলো। আমি ভালো করে জানি যে তোমরা আমাকে বলো, "ইস! কেমন দেখা যায়, এই হইছে, সেই হইছে, এই করছে, সেই করছে, এইখানে যাচ্ছে, ওইখানে যাচ্ছে, কি রং, কি ঢং।" আমি বুঝি, সবকিছু বুঝি। থাক, বাদ দিলাম তোমাদের কথা। চলো আমরা এখন আমাদের ঘুরতে যাওয়ার বিষয় নিয়ে বলি। তো বাসায় যেহেতু আমি আশেপাশে কিছু না পাইলে এই একটা জায়গায় যাই। তো আজকেও সেই উদ্দেশ্যে সেই জায়গায় যাইতেছিলাম। আর আমাদের এলাকা যেহেতু গ্রাম্য, তো এই সৌন্দর্যটা তো সবসময়ই থাকে। তো সবসময় থাকতে বলতে যে সামনেও যে থাকবে এরকম না। খুব শীঘ্রই হয়তো এগুলা সব নষ্ট হয়ে যাবে। কিন্তু এই সূর্যটা নষ্ট হবে না। এটা অলওয়েজ থাকবে। এটা খুব সুন্দর। আর এখানে এই সরকারি জিনিসটা কেন করছে আমি জানি না। এতটুক জমি হুদাই নষ্ট করছে। কোনো কাজে তো করতেছে না। আমি যখনই যাই দেখি কি এটা খালি, হুদাই মানে টাকা নষ্ট। এটা টাকা মনে হয় খাওয়ার ধান্দা আরকি। তো ওইখানে একটা বোর্ড দেখছে যেটা লেখা ছিল দিঘিরচর ঘাট। তো আমরা এখন দিঘিরচর ঘাটে আসছি। তো এই জায়গাটা তোমার পাকা করছে। এই জায়গাটা এখন পাকা করার কারণে খুবই সুন্দর লাগে। আগে আমরা তোমার ওই সাইডে তোমার নৌকা আসতো বা কিছু একটা জায়গা ছিল। যেটা জমিনের মতো আরকি উঁচা করে দিছিল। আর এখন যেহেতু এটা পুরা পাকা করছে, এখন এই সাইড থেকেই তোমার সব ধরনের তোমার এই যে নৌকাগুলা বা ট্রলারগুলা যায়। আর এখানে গেলে একটা জিনিসের শান্তি, চোখের শান্তি, বাতাসের শান্তি। আর এই সিজনটা যেহেতু বৃষ্টির সময় হয় তোমার, যার কারণে তোমার দেখো কি সুন্দর পানি আছে। হয়তো এই বছর আরো বেশি বৃষ্টি হলে আরো বেশি বৃষ্টির পানির কারণে নদীর পানি বাড়তি থাকতো, বাট ওরকম কিছুই হয় না। আর এটা দেখলাম নতুন করছে। তো ১ম আমার বোন খুবই নাটক করতেছিল এখানে যাওয়ার জন্য। যখন নিয়ে যাইতেছিলাম তখন কান্না করতেছিল আরকি ঢং করে। পরে একটু পরে ওর কাহানিটা দেখলে তোমরা অবাক হইবা। জাস্ট এখানে বসে সে পানি তুলতেছে। আমাকে বলতেছে, "তুমি ভিডিও করো বোন, না তুমি ভিডিও করো।" আর এইখান থেকে সূর্যটা আরো বেশি সুন্দর লাগতেছিল, কি বলবো। তো আমি এই ফাঁকে কিছু ছবিও তুলছিলাম আর টুকটাক কিছু খাইছিলাম আর মোমেন্টটাকে অনেক এনজয় করছি আরকি। মাঝে মধ্যে আশেপাশে যাইয়াই আমি আমার জীবনটাকে এনজয় করি। তারপরও কিছু হিংসুটে মহিলাগো জন্য আমি টিকতে পারি না, খালি হিংসা করে।